মাদক বিরোধী সমাবেশে উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমার বন্ধু তারেক আদনান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, আপনাদের এই এলাকার 5 বারের কমিশনার আমার ছোট ভাই আতাউর, আমার অ্যাডভোকেট আজিজ ভাই উপস্থিত আছেন, মতি ভাই, মতিয়ার স্যার, আমাদের হাসিনুল ভাই সহ সকলের নাম বলা সম্ভব হচ্ছে না, আমাদের মহিলা দলের জেলা নেতৃবৃন্দ, পৌর নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং আমার প্রাণপ্রিয় 5 নং ওয়ার্ডবাসী সুধীজনরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই আদাব। যদিও আজকের এই মিটিংটি আমরা বিএনপি ব্যানারে ডেকেছি, আমরা কিন্তু শুধু বিএনপিকে নিয়ে মাদক বিরোধী অভিযান করতে চাই না বা মাদক বন্ধ করতে চাই না। আমরা ঠাকুরগাঁও সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের নেতা নির্দেশে, আমাদের প্রিয় নেতা ঠাকুরগাঁও অহংকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নির্দেশে সব শ্রেণীর মানুষ, এখানে শিক্ষকরা থাকবে, মসজিদের ইমামরা থাকবে, মন্দির থাকলে মন্দিরের পুরোহিতরা থাকবে, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা থাকবে, সবাই মিলে আমরা একটা মাদক বিরোধী কমিটি করব। যারা আগে ব্যাংক কর্মকর্তা ছিলেন, রিটায়ারমেন্টে গেছেন, অন্য চাকরি থেকে রিটায়ারমেন্টে গেছেন, এই জাতীয় যারা আছেন সকলে মিলে আমরা একটা ঠাকুরগাঁয় সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। এটা কোনো দলের পক্ষ থেকে শুধু না, আমরা ঠাকুরগাঁবাসীকে ভালো রাখার জন্য চেষ্টা করছি, আমাদের নেতার নির্দেশ না হলে। সেই কারণে আজকে যে কমিটিটা হবে, আমি প্রথমে সেই বিষয়টা বলি যে দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের এই 5 নং ওয়ার্ডে যারা সুধীজনরা আছেন, কাউকে না কাউকে কিন্তু সমাজের জন্য দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব নিয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি, আমরা বিশ্বাস করি আমাদের রাষ্ট্রনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটা কথা বলেছেন, মাদকের বিরুদ্ধে উনি যে লড়াই করতে বলেছেন, বন্ধ করতে না পারলেও 80% নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। তাহলে সেই 80% নিয়ন্ত্রণ করতে হলে এখানে প্রশাসনকে লাগবে, সুধী সমাজকে লাগবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে লাগবে, ছাত্র সমাজকে লাগবে, যুব সমাজকে লাগবে, আমাদের মহাজেমিয়াম ছাত্রকে লাগবে, সব শ্রেণীর মানুষকে এখানে প্রয়োজন আছে। সেই কারণে আমি 5 নং ওয়ার্ডের আজকে অনুরোধ করবো, আজকে যে কমিটিটা আপনারা করবেন সকল স্তরের মানুষকে নিয়ে আমরা যেন সেই কমিটিতে করি এবং প্রত্যেকটি মসজিদে শুক্রবার করে মাদকের বিরুদ্ধে কমপক্ষে 5 মিনিট আমাদের ইমাম সাহেবরা যেন বলে, সেটা বলা হয়েছে। আমাদের ডিসি মহোদয় বলেছেন ঠাকুরগাঁর যে প্রত্যেকটি স্কুলে যেন ক্লাসের মাঝে মাদকের বিরুদ্ধে একটা বক্তব্য থাকে। এইভাবে যদি আমরা সেই সচেতনতামূলক কাজগুলো করতে পারি, তাহলে আমার ধারণা যে গত 15 বছর কিন্তু এই উদ্যোগগুলি কেউ নেয়নি, বা গত 18 বছর নেয়নি, বিএনপি সরকার নিয়েছে। এই সমাজের যখন দেখে যে ছেলে মেট্রিক পাস করছে বা বিএ পাস করছে বা এমএ পাস করছে, চাকরি ক্ষেত্রে যা কিছু লিখতে পারে না। আমার একটা কথা খুব মনে পড়ে, মেট্রিক পরীক্ষা আগে এখানে জেলা স্কুলের ছাত্ররা থাকতে পারে, আমার কাছে মেট্রিক পরীক্ষার সব জেলা স্কুলের ছাত্র ক্যান্ডিডেটরা আমার অফিসে গেছে। তা বললাম, বাবা তোমরা কেন আসছো? বললাম, আমাদের সবাইকে একটা রুমে, 2টা রুমে বসার ব্যবস্থা করে দিতে হবে। দাবিটা বুঝিয়ে, মানে পড়ালেখাটা ঠিক মতো করেনি, তো তাদেরকে 2টা রুমে ব্যবস্থা করে দেবে, তারা বন্ধুরা সব 2টা রুমে পরীক্ষা দিবে। এই যে ঘাটতিগুলি আমাদের আতাউর ছিল সেদিন, ফয়সাল ভাই, আমি, আতাউরও সে বিচার ছিল, ভালো চাকরিজীবীর সন্তান, যে কলেজের টিচারের সন্তান। তো 9 জন ওখানে বলা হয়েছিল কে কে তোমরা মাদক গ্রহণ করো না বলো। মাত্র 1 জন বলেছে আমি করি না, বাকি 8 জন বলতে পারে না। ক্লাস 9-এর ছেলে জেলা স্কুলে, বুঝেন সমাজটা কোথায় চলে গেছে। আমরা যখন শুনতে পাই আমাদের গভর্নমেন্ট গার্লস স্কুলে মেয়েরা স্কুলে মাঝে নেশা করে, ক্লাস 6, 7, 8-এর মেয়েরা, এটা দুঃখজনক ঘটনা। মানুষের সকলের ছেলেমেয়েদেরকে আদর করি, আজকাল আমরা মনে একটু বেশি আদর করি। আমরা কেউ বাচ্চাদের শাসন করতে চাই না। আমি যখন ছোট ছিলাম, বা আমরা এখানকার বড়রা ছোট ছিলাম, সন্ধ্যা হলে মা বাবা লাঠি নিয়ে আসেন, তো বাসায় কেন আসিস না। আর আপনারা এখন অনেকে আসেন গার্জেনরা, সন্ধ্যার পর কফি খেতে পাঠান বাইরে, বড় মাত্রে ঘুরতে পাঠান। আরে ভাই, একটা বাচ্চারা খারাপ একটা সঙ্গ পেতেই পারে, আপনি সাথে নিয়ে যান। 15 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা আপনি সাথে নিয়ে যান আপনার বাচ্চাটাকে, আপনি ছাড় দিচ্ছেন গ্রুপের মাঝে। এই সচেতনতা, এটাও কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে সব গার্জেন। কেউ ভাবিয়েন না
যে আজকে আতাউরের বাচ্চারা নষ্ট হয়েছে, আমার কি যা আসে? আরে ভাই, কালকে আপনার বাচ্চারাও নষ্ট হবে তো। সেই জায়গায় আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল আলমগীর সাহেব ঠাকুরগাঁ একটি টপ লেভেলের সব অফিসারদেরকে নিয়ে, আমাদের রাজনৈতিক নেতাদেরকে নিয়ে মিটিং করে গেছেন এই মাদক বিরোধী, এবং উনি বলেছেন আমি কোনো কথা শুনতে চাই না, আমার ঠাকুরগাঁওকে মাদক মুক্ত করতে হবে। এবং আপনারা দেখবেন আজ ফেসবুকে প্রতিদিন কিন্তু 2-3টা মাদক সংস্থা, নাহলে আমার পুলিশ বাহিনী, নাহলে ইউনো সাহেব, নাহলে কোনো ম্যাজিস্ট্রেট সাহেব প্রত্যেকটা এলাকায় কিন্তু ধরতেছে এবং সাজা দিচ্ছে, নাহলে ধরে নিতে যাচ্ছে। আজকে গোটা গোয়ালপাড়া এলাকায় আজকে পুলিশ বাহিনী গোটাও, আমি জানি বিকালবেলা গোটা গোয়ালপাড়া এলাকা সার্চ করে ফেলাইছে। প্রতিদিন এই ধরনের একটা কার্যক্রম প্রতিনিয়ত চলছে। আমরা যে কমিটিটা করব, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা এই সমাজের একটা পরিবর্তন চাই। আগামী দিনে যে আমরা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি, বৈষম্য বিরোধী বাংলাদেশ স্বপ্ন দেখছি, যদি আমার নতুন জেনারেশন ভালো তৈরি না হয়, তাহলে সেটা কিভাবে সে সম্ভব হবে বলেন? আমি আমার ছোট বাচ্চাদেরকে অনুরোধ করবো, সবাই পড়ালেখার প্রতি মনোযোগী হবা, বাবা মার কথা শুনবা, শিক্ষকদের কথা শুনবা, ভালো কাজে মনোযোগী হবা। আমাদের প্রিয় নেতা ঠাকুরগাঁয়ে ইতিহাসে প্রথম প্রত্যেকটি ক্লাবে 2 লক্ষ, 2.5 লক্ষ, 1.5 লক্ষ করে টাকা দিয়েছে এবার খেলার সরঞ্জাম কেনার জন্য, যেন খেলাধুলাটা মাঠে চর্চা করা যায় প্রতিটা ক্লাব ঠাকুরগাঁয়ে। প্রত্যেকটি মসজিদকে 2-1 হতো লিস্টে জমানি হয়ে গেছে, বাদ পড়েছে। প্রত্যেকটি মসজিদকে দিয়েছে, প্রত্যেকটি মন্দিরকে দিয়েছে। উনি বেশিরভাগ স্কুলে দিয়েছে। আমাদের এই স্কুলে মনে 10 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ। আবার এই স্কুলের নতুন বিল্ডিং দিয়েছে। তো সেইভাবে কিন্তু আমরা আমাদের নেতার নির্দেশনা মতো এই কাজগুলি শুরু করেছি, ওনার সাথে কাজ করছি। উনি হয়তো আপনাদের সকলের দোয়ায় বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন 20 তারিখের পর থেকে। আমাদেরও দায়িত্ব আছে ওনার হাতকে শক্তিশালী করা। যে মানুষটি বাংলাদেশের ইতিহাসে, শুধু বলবো না, পৃথিবীর ইতিহাসে এরকম আছে কিনা, একটা সরকার 4 মাসের মাথায় ঠাকুরগাঁয়ে এতগুলি কাজ, 2টি উপজেলা, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এয়ারপোর্ট, ইপিজেড, নার্সিং কলেজ, এতগুলি কাজ 4 মাসের মাথায় কোনোদিন কোনো সরকার করতে পারেনি একটা এলাকায়। সেটা আমাদের প্রিয় নেতা, আমি ধন্যবাদ জানাই ওনাকে, ধন্যবাদ জানাই জনাব তারেক রহমানকে। উনি এই কাজগুলি করার জন্য আমাদের প্রিয় নেতাকে সহযোগিতা করেছেন। শুধু তাই না, 1400 কোটি টাকা একটা প্রজেক্ট নিয়েছেন জেলা এলজিডিতে, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের নাম দেওয়া আছে প্রজেক্টটা। 800 কোটি টাকা টেন্ডার হবে ঠাকুরগাঁয়ে আমাদের চতুর্দিকে বাইপাস করার জন্য এলজিডির রাস্তাগুলি। 1700 কোটি মতিভাই ওয়াটারবোর্ড ঠিকাদার, আমি ওয়াটারবোর্ড ঠিকাদার। 1700 কোটি টাকা দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডকে শহরের চতুর্দিকে সৌন্দর্য করার জন্য। এই আগামী মাসে টেন্ডার হবে আমাদের এই উপজেলার পিছনের থেকে লিটনের বাড়ির পাশে যে ব্রিজটা আদর্শকরণের, সেই ব্রিজ থেকে রামদানাপুর টাঙ্গন নদীতে যা নামবে, 2 ধারে বাঁধ, ফুটব্রিজ, বসার ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সবকিছু করা হবে একটা শহর সৌন্দর্য করার জন্য। সেই বরাদ্দ ইতিমধ্যে চলে এসেছে, আগামী মাস ডিজাইন চলতেছে, আগামী মাসে টেন্ডার হবে। টাঙ্গন ব্রিজ থেকে একদম নিশ্চিন্ত করে শেষ মাথা বন্ধ হয়ে মাঝখানে কেটে আবার ড্যাম, 2 পাশে ওয়ার্কিং হয়ে এবং বসার ব্যবস্থা, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা সবকিছু থাকবে। এতগুলি কাজ একটা মানুষ এত অল্প সময়ের মধ্যে, বাংলাদেশের যে আইনগত জটিলতা, ফাইল সহজে লড়াই, আমার ব্যাংকের ভাইরা সামনে আছেন, আমার চাকরিজীবী ভাইরা আমার পাশে আছেন, বাংলাদেশে ফাইল লড়াই কিন্তু খুব কষ্ট। সেই জায়গায় উনি 4 মাসের মাথায় এতগুলি কাজ করেছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, আমরা যে আদর্শী মানুষ হই, ওই মানুষটা হাতটাকে শক্তিশালী করি, ওনার জন্য আমাদের সবাই দোয়া করি। আমরা ঠাকুরগাঁয়ের মানুষরা আগামী 100 বছর এত উন্নয়ন দেখতে পারতাম না। ঠাকুরগাঁও পৌরসভা 700 কোটি টাকার প্রজেক্ট ছিল না। প্রতিদিন কালকে আমাকে পৌর প্রশাসক মহোদয় বলতেছিল, শরীফ ভাই আমি পাগল হয়ে গেছিলাম, কি প্রতিদিন টাকা ঢুকতেছে, কোন দিন 40 কোটি, কোন 30 কোটি, কোন 5 কোটি, কোন 3 কোটি, এফপিডে টাকা ঢুকাচ্ছে পৌরসভাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য। ঠাকুরগাঁও শিশু পার্কের জন্য টাকা দিয়েছেন, নতুন করে একটা শিশু পার্ক তৈরি হবে। ঠাকুরগাঁও পৌরসভা বিল্ডিং এর জন্য টাকা দিয়েছেন,
আমাদের প্রেস ক্লাবের সামনে যে প্রেস ক্লাব আছে, ওখানে আমাদের পাঠাগার আছে, ওইখানে আমাদের অডিটোরিয়াম আছে। এই জায়গাটিকে উন্নয়ন করার জন্য, সেই অডিটোরিয়ামটাকে সুন্দর করে এসি করার জন্য, আধুনিক করার জন্য 70 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তার মধ্যে 49 কোটি টাকা চলে এসেছে। সেন্ট্রাল মসজিদের 90% টাকা উনি জোগাড় করে দিয়েছে আমাদের। তো এই কাজগুলি উনি করেছেন। উনি চান আমাদের ঠাকুরগাঁয়ের মানুষেরা যেন ভালো থাকে, ঠাকুরগাঁ যেন সব বিষয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এখান থেকে যেন খেলোয়াড় তৈরি হয়, ভালো শিক্ষাবিদ তৈরি হয়, ভালো মানুষের জন্ম হয়, ভালো সন্তানেরা যেন ভালো জায়গায় যেতে পারে, সে সর্বোচ্চ সেই চেষ্টাতে। ঠাকুরগাঁয় ক্রিয়া জোন হচ্ছে, আপনার সালামদুর যেতে হাতের বাম পাশে সম্ভবত আজিজুল ভাইয়ের ভাইরানা সম্বন্ধী আইজি সাহেবের জায়গাটা দেয়। আজিজুল ভাই সদকের জায়গা আমরা দখল করতেছি, বা দখল মানে গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে। ওখানে ক্রিয়া জোন হবে, সব ধরনের খেলার ব্যবস্থা থাকবে ওখানে। এইটাও বরাদ্দ হয়ে গিয়েছে। অতএব আমাদের শিশুদেরকেও যে খেলার জায়গা ছিল না, সেই ব্যবস্থাগুলি উনি করে দিয়েছেন। আমি বক্তব্য আমার রাত অনেক হয়ে গেছে। আপনারা সকলে মাদক মুক্ত যে বিষয়টা আছে, সবাইকে আমরা সহযোগিতা করি। আমরা প্রত্যেকে ওয়ার্ডে কমিটি করছি, আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে সহায়তা করছেন, আমাদেরকে ডিসি মহোদয় সহায়তা করছেন, এসপি মহোদয় সহায়তা করছেন। আমরা আপনাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। তাহলে আমরা প্রথমে আমরা কাউকে মারতে চাই না, আমরা কাউকে বাঁধতে চাই না, এটা কোনো নির্দেশনা নাই। আমরা এই কমিটি হবে, সেই এলাকায় কে কে মাদক বিক্রেতা এটা আমরা একটা লিস্ট করবো, আর কে কে মাদক সেবনকারী সেটা একটা লিস্ট করবো। প্রথমে আমরা ডেকে তাদেরকে বলবো, ভাই তুমি মাদক বিক্রি ছাড়ো, আমরা আমাদের এলাকা ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। যারা খায় তাদেরকে বুঝায় বলতে হবে তোমরা একটা বাদ দাও, নাহলে কিন্তু তোমাদেরকে আইনে হাতে দিব। তারপরে যদি কেউ কথা না শুনে, তাদেরকে আমরা ধরে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিব। আমাদের কাজ এটুকু। অনেক জায়গায় আমরা ফেসবুকে দেখি বাড়ি ভাঙিয়ে দিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছে, এইটা কাজ ভালো মানুষের না। কারো সন্তান নষ্ট হয়ে গেছে, ওটা বাবার বাড়িটা ভাঙা তো আমার দরকার নাই, তার ভাইয়ের বাড়িটা আমার ভাঙা দরকার নাই। ওরা আমার আপনারা বসবাস করে, তাকে ধরে আমরা আইনের হাতে শপথ করব। এটা হলো আমাদের দায়িত্ব থাকবে। তো আর বক্তব্য বাড়াবো না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেন সকলে মিলে একটি সুন্দর ঠাকুরগাঁ তৈরি করতে পারি, সুন্দর ঠাকুরগাঁর একটা পরিবেশ তৈরি করতে পারি। যে উন্নয়নমূলক কাজগুলি হচ্ছে সেইখানে যেন আমরা সকলে সহযোগিতা করে কাজগুলো দেখে নিতে পারি। এবং আমি বিশ্বাস করি আগামী 1 বছর পর অনেক মানুষ ঠাকুরগাঁ শহর দেখতে আসবে ইনশাআল্লাহ, যেটা রাজশাহী দেখতে যায় মানুষ। যেভাবে কাজ শুরু হয়েছে সেটা ঠাকুরগাঁ হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সদস্য হবে। তো আজকে যাকে সভাপতি করা হয়েছে আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ হাসিনুল হক, ওনাকে সভাপতি করা হয়েছে। 1 নম্বর সহসভাপতি করা হয়েছে অ্যাডভোকেট আজিজুর রহমান সাহেবকে। সহসভাপতি করা হয়েছে সালিউর রহমান। তারপরে করা হয়েছে মোসাম্মদ নাজমা আক্তার, মোসাম্মদ মুন্নাহা। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মাহবুব। সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহসাধারণ সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। বাদ বাকি কয়েকজনকে সদস্য করা হয়েছে। আমি আবার বলছি, এখানে প্রত্যেকজন ইমাম এবং স্কুলের শিক্ষকরা এখানে আসবে, আর বসে আরো আলোচনা করে যাদেরকে নেওয়া প্রয়োজন সব জায়গা থেকে সবাইকে নেবেন। আর কোনো মাদক সেবনকারী বা মাদক বিক্রেতা এই কমিটিতে থাকতে পারবে না। এই ব্যাপারে সবাইকে কমিটি করার সময় সচেতন থাকতে হবে। এই কথা বলে আমি শেষ করছি। এখন সভাপতি সাহেবকে দাও শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী সমাবেশে আজকের প্রধান অতিথি মির্জা ফয়সাল আমিন, জ্যেষ্ঠ ওনার মোহাম্মদ পয়গাম আলী এবং বিশেষ অতিথি জনাব শরীফুল ইসলাম শরীফ, আমার বন্ধু জনতা নিয়ম। আর উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি জনাব আতাউর রহমান। আর উপস্থিত আছেন পৌর সাধারণ সম্পাদক জনাব তারিক আদনান। আর উপস্থিত আছেন মহিলা দলের
সাধারণ সম্পাদিকা নাজমা আপা এবং 5 নং ওয়ার্ডের 5 ও 6 কাউন্সিলর জনাব ফারুক। আমি সকল স্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই। আজকে যে আমাদের এই মাদক বিরোধী যে এই সম্মেলন প্রতিরোধ কমিটির যে গঠিত হইল, আশা করি যাদের নাম ঘোষণা হয়েছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আরো নাম আমরা এখানে ইনক্লুড করব, ওনারাও আমাদের সহযোগিতা করবেন, পরবর্তীতে আমরা জানিয়ে দিব। এই বলে আমি বেশি আর বক্তব্য করব না, কারণ অনেক রাত হয়ে গেছে। আমি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।